সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনলাইন এডুকেশন ফর বাংলাদেশ এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমি অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনের নবম পর্ব নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদেরকে 4.1 অনুশীলনীর 3 নং যে অঙ্ক দেওয়া আছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, এই অঙ্কগুলোর কিছু সমাধান দেখাবো। চলো দেখে নিয়ে যাক কোন অঙ্কগুলো আমরা সমাধান করে আজ দেখাবো। আজ অঙ্কগুলো করে দেখাবো 3 নম্বরের ঝ অঙ্কের সমাধান আজ দেখব। 3-এর ঝ নম্বর প্রথমে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। 3-এর ঝতে বলেছে ax - by প্লাস cz, তারপরে বলেছে ax প্লাস by মাইনাস cz। এখানে রাশি আছে 3টে করে, কিন্তু বলেছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। রাশি আছে 3টে, এই 3টেকে আমরা দুটোতে কনভার্ট করব। 3টে রাশিকে আমরা দুটোতে কনভার্ট করব। কিভাবে? একটা এ বানাবো, একটা বি বানাবো, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাবো। দেখো আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির পরিবর্তন কি, এই যে ax, এই ax রে আমরা এ ধরেছি, এই মাইনাস by, এই মাইনাস cz। আমরা এই মাইনাস czটা কোথায় পেলাম সেটা আগে দেখি। যে এই ax এখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিছি এই কারণে যে আমরা দুটো রাশি বানাবো। মাইনাস কমন নিছি এই কারণে যে আমরা দুটো রাশি বানাবো। তাহলে ax মাইনাস কমন নিছি, আর কমন নেওয়ার উপর নাম ভাগ করা, বা প্রথমে মাইনাস থাকলেই ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। প্রথমে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস কমন নিছে যেহেতু, এই যে মাইনাস কমন নিছি, সে কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে এই রাশির পরিবর্তন কি? শুধু এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। একমাত্র এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা তৈরি করার জন্য আমরা মাইনাসটা কমন নিছি। তারপরে রাশি দেখি যে ax এই প্লাস by মাইনাস cz, তার মানে ওই রাশিটা ঠিকই আছে। এই রাশিতে এই প্রথম রাশিতে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর পরের রাশি যা আছে তাই। তাহলে দেখি আমরা ax মানে এ, তাহলে এ মাইনাস by মাইনাস cz এটা সমান বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কোনটা? ax, এ মানে ax, তাহলে এ স্কোয়ার, এরপরে ax এর পরে স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি মানে কোনটা? বি মানে by মাইনাস cz, by মাইনাস cz এটা আসছে বি, তারপরে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রে আমরা বসিয়েছি যে একটা এ মাইনাস বি পাইছি এবং এ প্লাস বি পাইছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই রাশি থেকে এই রাশির পরিবর্তন দেখি। এরপরে স্কোয়ার আছে এ স্কোয়ার, এক্স এর পরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এই মাইনাস। এবারে by মাইনাস cz এটার একটা সূত্র হয়, দেখো এটা বি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে by মানে এ মাইনাস cz মানে বি, by মানে এ আর মাইনাস cz মানে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ মানে by, এ মানে by, তাহলে এ স্কোয়ার by পরে স্কোয়ার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের 2, এ মানে by, cz মানে বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে cz, cz এর স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কি cz, cz এর হোল স্কোয়ার, বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে রাশি দেখে পরিবর্তন কি? এ স্কোয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, এই মাইনাস। মনে রাখতে হবে যে প্রথমে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়।
এখানে আরো একটু বলে যাই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কখন ব্যবহার করব সেটাও একবার বলে যাই। যে এখানে বি ওয়াই ছিল, বি ওয়াইকে আমরা যেহেতু এ ধরছিলাম, তাহলে বি ওয়াই এটাকে যখন এ ধরবো তখন বি ওয়াই আছে, যখন ওয়াইয়ের পরে স্কোয়ার দেবো তখন বির পরে থাকবে না। এই কারণে আমরা কি করব, বি ওয়াই টোটালটার পরে স্কোয়ার দেবো, তাহলে বি ওয়াই স্কোয়ার মানে এই স্কোয়ারটা হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর মতো বি স্কোয়ার। এবার ভিতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহৃত হয়েছে, এখন টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট এর পরে ঘিরে দিছি। যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তখন ব্র্যাকেটগুলো উঠাই দেওয়া লাগবে, আর যখন প্রথমে মাইনাস থাকবে এবং ব্র্যাকেটগুলো উঠাই দেওয়া লাগবে তখন এই প্রথমের মাইনাসের কারণে লাস্টে যে চিহ্নগুলো থাকবে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখো এই স্কোয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, এই মাইনাস বির পরে স্কোয়ার ছিল বি স্কোয়ার, ওয়াইয়ের পরে স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ছিল প্লাস এই টু বি ওয়াই সি জেড গুণ করলে কি হয় বি সি ওয়াই জেড, এই এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল, এই মাইনাসের কারণে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সির পরে স্কোয়ার জেডের পরে স্কোয়ার। এর পরের রাশি দেখি পরিবর্তন কি, এ স্কোয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, এই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই, মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার যা আছে তাই, প্লাস টু বি সি ওয়াই জেড। সে আছে শেষের যে অ্যান্সারটা শুধুমাত্র সাজায় লিখছি। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে অঙ্কটা তুলতে হবে এবং যেহেতু তিনটে রাশি দেওয়া আছে এখানে দুটো রাশিতে ভাগ করে নেওয়া লাগবে, একটা আছে এ প্লাস বি, একটা এ মাইনাস বি, এটা নিজেরাই তৈরি করে নেওয়া লাগবে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য। এরপরে আসছে সূত্র পাতাতে হবে, তারপরে আসছে ক্যালকুলেশন করতে হবে, উত্তর শেষ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই বাই। আগামী পর্বে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।